আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ। আল্লাহ আমারে রাসূলুল্লাহ বলছে বলে আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ। মোর নাউজুবিল্লাহ। এই মুমিন না কাফের? এরা মুমিন না কাফের? সব কাফের কাফের। ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রাসূলুল্লাহ। আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এইবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী নবী, তা তুমি তো রাসূল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাব। আমি বললাম হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো তা তো ভাই বলতে পারবো না। আমি বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। বিশালে কিয়াম করলেন, খুশি হন না? এটাই আমাদের মহব্বতের জিনিস বাবা। কি তাই তো নাকি? এটা আমাদের এসকের জিনিস। সালাম, কিয়াম, দরুদ, আখিরি জোহর, হাতুর মোনাজাত, কবর জিয়ারত আপনারা করবেন বাবা। আবার কতগুলি বেঈমান বেরিয়েছে, ওয়াহাবি কাফেরেরা। আবার এরা নিজেকে বলছে হ্যাঁ আমি অমুক রাসূলুল্লাহ। কি বলছে? নাউজুবিল্লাহ। আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ বলছি বলে আমি আব্দুল মতিন রাসূলুল্লাহ। মোর নাউজুবিল্লাহ। এই মুমিন না কাফের? এরা মুমিন না কাফের? সব কাফের কাফের কাফের। কাইয়ুম কাফের, মতিন কাফের, রজব আলী কাফের। কেন? রজব আলী হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে। এই কাফেরটা কে বললে? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবু বক্কর সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়েছেন। বাংলাদেশ কপিলউদ্দিন সাহেব, মৌলানা মুফতি কপিলউদ্দিন সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আর আমরা তো কাফের বলবে, কাফেরকে বলবো, কাফের বলতে কাকে মুমিন বলবো নাকি? হ্যাঁ, ওই নিমাই সাথে বাবা নিমাই আছে, কাফের কাফিরই আছে। কথা বললেন না বাবাজিরা? খবরদার, সাবধান, বুঝে শুয়ে চলে বাবা। ইমান আমান যেন নষ্ট করবেন না। এই বেঈমান কাফের মানে মোল্লা মৌলবীরা দূরে থাকবেন। পিছনে লেগে কেমড়ে চিমটি কেটে উল্টো পাল্টা কথাবার্তা বলে কিছু হবে বাবা? হবে? কিছু হবে না। ওই হিংসা মানুষ করবে, থাকবে। এ থাকবে না? থাকবে না? থাকবে তো নাকি? আজীবন আর হয়ে এসছে, এটা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। বুঝলেন না? আল্লাহ জ্বালানো বাতি ফুঁপ দিয়ে নিবনু যাবে? যে আল্লাহ জ্বালানো বাতি ফুঁপ দিয়ে নিবনু যাবে না। আর ফুঁপ দিয়ে নিবোতে গেলে বাবা কি হবে বলেন তো? জোরে বলেন না। মুখটা পুড়ে যাবে। কি মুখ পোড়া? হনুমান বানর হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবা? অতএব হুটোহুটি করিলে হবে না। এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। কি গো, আপনারা আমার দাদা পীরের মতদর্শী মানে সিলসিলার মানুষ আপনারা। ঠিক না বেটি? কো বাবাজিরা? হ্যাঁ, এখানে এই ভাঙড় বাবাজি কি বুঝলেন, ছোট হুজুর পীর রহমতুল্লাহ গলিতে গলিতে, বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় ঘুরেছে, খেদমত পরিশ্রম করে গেছে। ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? বড় বড় উলামায়ে কেরামরাও চলে গেলেন। আল্লামা আব্দুল খালেক সাহেব, বুঝলেন না, বড় আলেম ছিলেন, জ্ঞানী বিদ্বান ছিলেন, তিনিও চলে গেলেন। জনাব আল্লামা আব্দুল জলিল সাহেব চেনেন তো নাকি? না ভুলে গেছেন? বুঝলেন না? কদিনের কথা, সব চলে গেলেন। একসঙ্গে কত জলসা করেছি, ভাঙড়ি এলাকা ঘুরে বেরিয়েছি। বুঝলেন না? জনাব আল্লামা মোস্তাক আহমদ সাহেব, জনাব আল্লামা কাইয়ুম সাহেব, কি বুঝলেন, কচুয়ার কাইয়ুম সাহেব চলে গেলেন। এরকম কত আলেম ওলামা চলে গেলেন। বুঝলেন না? বড় বড় আলেম, জ্ঞানী বিদ্বান পণ্ডিত বহু চলে গেলেন। তবে আখিরি জামানাতে শেষ যুগে আল্লাহ রসুল বলেছেন এলেম উঠে যাবে। কি বলেছেন? এলেম উঠে যাবে। তো এলেম উঠে যাওয়ার মানে কি বাবা? তা কোরআন শরীফের বই পুস্তক সব উঠে যাবে? হ্যাঁ বাবা, না। এলেম উঠে যাওয়ার মানে হচ্ছে হাক্কানি আলেম, কি বলেন,
হক বন্যাওয়ালা লোক, ন্যায় কথা বন্যাওয়ালা লোক, দিনের যে খেদমত করে, এই হাক্কানি আলেমদের আল্লাহ এক একটা মত দিয়ে দেবেন, মত দিয়ে দেবেন। কি বুঝলেন? অতএব হাক্কানি আলেম, হক কথা বন্যাওয়ালা লোকটা কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। রে বাপ রে বাপ, এই তো শুনতে হয়েছে, আওয়াজ বেরোচ্ছে না, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? হ্যাঁ, আর সুবহানাল্লাহ পড়লে কি হবে? হ্যাঁ, জবানে হালকা আর ওজনে ভারী। বুঝতে পেরেছ? চলবেন, ফিরবেন, ঘুরবেন, বেড়াবেন, মনে মনে ফুসফুস করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। নিজের আমল, এটা আখিরাতের পুঁজি। কি বাবা, তাই তো নাকি? এইসব কাজগুলো করবেন বাবা। ভালো কাজ করো, সৎ কাজ করো, নেক কাজ করো, মানুষের পাশে দাঁড়াও, আপদে বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়াও। কার কি হচ্ছে না হচ্ছে, ক্ষতি হচ্ছে, এগুলো খোঁজ খবর নিলে কি হবে? আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব ও বান্দা জান্নাতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না? আপনারা সব বসে আছেন এখানে, আমি ছোট হুজুর কাছে ইব্রাহিম ভাই সাহেব আপনাদের সামনে বসে ওয়াজ নিষেধ করছি, দিনের কথা বলছি। এই যে বসে আছেন, গ্রামের সব মানুষ এসে বসেছেন, কথা বলুন। কি বাবা, গ্রামের সব মানুষ এসে বসেন না, অনেকে শুয়ে আছে। কি বুঝলেন? খাটাখাটনি শরীর, মেহনত শরীর, শুয়ে আছে। কেউ ঘরে বসে বসে শুনছে, এ ঠিক তো নাকি? হ্যাঁ, আর আপনারা বসে আছেন কোথাও? বেহেশতের বাগানে। কোথাও বসে আছেন? বেহেশতের বাগান। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার বুকেতে যে জিকিরের মাহফিল, ওয়াজ নসিহতের মাহফিলতে যারা এসে বসে যায় বেহেশতের বাগান, ওই বেহেশতের বাগানেতে আমরা একদল মালায়েকা ফেরেশতা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে আছে। তারা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে থাকে, ঘুরতে থাকে। যেখানে জিকিরের মাহফিল হয়, ওয়াজ নসিহতের মাহফিল হয়, ওই জায়গায় এসে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বসে যান। এত সংখ্যক মালায়েকা ফেরেশতা এসে বসে যান। মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আসমানে থেকে যেয়ে থাকে। দুটো একটা নয়। আপনারা ভাববেন যে আমরা এই কয়জনা বসে আছি, না, আমাদের সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারাও বসে আছে। কথা বুঝতে পারছেন না বাবা? ধরাকে সরা ভাববেন না। আমি কানা বলে দুনিয়া কানা নয়। হ্যাঁ, আমি কানা বলে দুনিয়া কানা নয়। কি বুঝলেন? যাকে আল্লাহ চোখ দিয়েছে তাকে আল্লাহ দেখিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, সব শুয়ে আছে বাড়িতে, যে আপনারা বসে আছেন, কি ভাই যান, আপনারা যে শুয়ে থাকতে পারতেন, তো আপনারা যে শুয়ে থাকতে পারতেন, কেউ বাবা মানে কেউ কিছু বলতো? কেউ কিছু বলতো? কেউ বলতেন? তো আমি যে বলি, জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা, কর্তৃপক্ষরা, যাও, যারা পড়ে ঘুমোচ্ছে, 1 লোটা করে পানি আর একটা চাবুক নিয়ে যাও। শুয়ে আছে, কম্বল খুলে ঢেলে দেবে, 2-4 চাবুক দেবে, লাম মেরে উঠে এসে হাজির হয়ে যাবে। তার জন্য কি করতে পারবেন? এই ছেলেরা পারবে? কথা বলছেন না, হাসছেন, বলেন না। ঠেলা আছে, তোমার পাগলামো ছুটিয়ে দেবে। কে? ঠিক তো নাকি? বুঝতে পারছেন না? হ্যাঁ বাবাজি, ওই অর্ডার দেওয়া হয় না। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, দারোগা করে, পুলিশ করে, প্রশাসন করে পাঠাই না। আমি আপনাকে দুনিয়ার বুকেতে রহমত, দয়া স্বরূপ পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে নি বাবা? আর জোরে হবে না?
আপনি আমার কথা শুনিয়ে দেন, বলে দেন, পৌঁছে দেন, মানবে না, তার ফয়সালা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ করে নেব। বলুন সুবহানাল্লাহ। মাথায় গেল কি বললাম? হ্যাঁ, তো পীর সাহেব কি করবে, মৌলানা সাহেব কি করবে? এসব কমিটির ছেলেরা বলবে ধরে বেঁধে পিঠে পাড়ে নিয়ে এসে বসিয়ে দাও জলসায়, বলবে না, অত মাথা খারাপ হয়ে যায় না আমাদের, অত মাথা ফেটে যায় না বাবা। শরীয়তের কথা হবে, দিনের কথা হবে, বাংলার মানুষ কেন দিনের কথা হবে, এই গ্রামের মানুষ সকলে জানেন না, জানেন না এ কথা বলো। মাইকের শব্দ যাচ্ছে, শুনতে পাচ্ছে না, পায় না? হ্যাঁ, যে আমার আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, অলিদের ঘরে ভালোবাসে, তারা আস্তে আস্তে এসে জলসায় বসে যাবে। বলুন সুবহানাল্লাহ। খোদার মহব্বত থাকলে বসবে তো, ঠিক না বেঠিকু? হ্যাঁ, আল্লাহর মহব্বত থাকলে বসবে তো। খৌফ ইলাহি, আল্লাহর খৌফ, ভয়, ডর যার মধ্যে আছে, সে কোনোদিন জীবনে কোনো খারাপ কাজ করতে পারবে না, খারাপের ধারে বাড়ে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যার অন্তরে আল্লাহর খৌফ নেই, খৌফ ইলাহি নাই, ভয় নাই, ও বান্দা ও সব কিছু মানবে না, যা তা তেমন হয়েছে সেটা লাইনে বেরিয়ে যাবে। ঠিক না বেটি গো? বুঝতে পারছেন বাবা? সাবধান বাবা, বসে যান, চলে আসেন। যাই হোক, মাশাআল্লাহ, আপনারা অলিরা মধ্যে দেওয়ান দাদা হুজুর পীরকে মতদর্শের মানুষ, সিলসিলার মতদর্শের বাইরে চলবেন না। ঠিক না বেটি গো বাবাজিরা? অনেক কিছু হবে, ভইফুরের দল অনেক বেরোবে। কি বেরোবে না? দেখো, ওইসব ভইফুরের দলের ধারে ভাই যেওনি বাবা। আবার অনেকে বলে কি জানেন, হ্যাঁ সব মিলেজুলে চলুন, মিলেজুলে চলুন, মিলেজুলে চলুন, ফেতনা সময় ফেতনা করবেন না, এটা ওটা করবেন না, উল্টো পাল্টা বলবেন না, সব মিলেজুলে চলুন। কি বুঝলেন না? ও নাই কথা বললে ফেতনা, হক কথা বললে ফেতনা, সব মিলেজুলে চলুন। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, পজিশন খুব খারাপ, ইসলামের কত আঘাত হচ্ছে, কত কি হচ্ছে। হ্যাঁ, মুসলমান এক হয়ে যাও, মুসলমান এক হয়ে চলো, মুসলমান এক হয়ে চলো। কথা ঠিক না বেঠিক? এই কথা ঠিক, মুসলমান এক হয়ে চলো বাবা। হ্যাঁ, খবরদার ফেতনার সময়, কথা ঠিক না, কোনদিন নয়। মুসলমান এক হয়ে চলো, যে মুসলমান এক হয়ে চলে, তাই হিন্দুরা কি এক হবে না? এই কথা বলেন, বেশ মজার কর নাই? এক হয়ে চলো, এক হয়ে চলো, তাহলে মুসলমান এক হবে, তাই হিন্দু এক হবে না? হ্যাঁ, ভারতবর্ষ এটা গণতন্ত্র রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান একসঙ্গে মানুষ, আমরা মানুষ একসঙ্গে মিলেজুলে চলতে হবে। এইটাই ঠিক তো নাকি? এইটাই তো ঠিক। হ্যাঁ, লম্বা চওড়া কথা বলে দিয়ে বেরিয়ে গেলেন, খুব মানুষ বুঝতে পারছেন না। ব্যাগ সিধে করার লোক আছে না নেই? এই ব্যাগ সিধে করার লোক আছে না নেই? আছে তো, বুঝতে পারছেন না? তারা ব্যাগ সিধে করে দেবে। সব এক হয়ে যাও, এক হয়ে যাও, সব এক হয়ে গেলাম, কী করবে? হ্যাঁ, এক হবে, এক হবে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এক হয়ে যাবে না। ওই যারা বলছে সব একশো ছিল মিলেজুল ইসলামের অবস্থা খুব এক হয়েছে, ও এসব 5 ডালে 5টা ডালে খায় লোকেরা, এর 5 ডালে খায়। কি এরা তবলিগ, দেওবন্দি, জামাত ইসলামী, বেরুলি, কাদিয়ানি, আহলে হাদিস সব জায়গায় এরা করে খাবার জন্য বললে এক হয়ে যাও, সব দিন তবে এক হয়ে যাও। হ্যাঁ, খুব মজা লাগছে না? আল্লাহ রসুল বললেন, আখিরি জামানাতে শেষ যুগে আমার উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে 73টা দলে বিভক্ত হবে, বিভক্ত হবে, 73টা দল হবে। ইহুদিদের মধ্যে থেকে নয়, নাসারাদের মধ্যে থেকে নয়, হিন্দুদের মধ্যে থেকে নয়, খ্রিস্টানদের মধ্যে থেকে নয়। রাসূলুল্লাহ বলে আমার উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, সমস্ত দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে, একটু জোরে হবে না বাবা?
সাহাবায়ে কেরাম রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন হুজুর গণেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে চিনব সেই দলটা? আমার রাসূলুল্লাহ বললেন, সেই দলটা আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী চলবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা রাহি হবে, আমার নকশায় নকশিত হয়ে থাকবে, ওই দলটা জান্নাতি হবে। আর জোরে হবে না? মাথায় গেছে না যায়নি? ওই যে ফচকে ফাচকা মোল্লা মৌলী বেরিয়েছে বাবা, বড় বড় কথাবার্তারা বলছে, যারা এইসব কথাবার্তারা বলবে, হ্যাঁ এসব বলবে ধরো দাঁড়াও, হ্যাঁ প্রতিবাদ করো, মূর্খ। ন্যায় কথা যেই প্রতিবাদ না করা হয়, দিন থাকবে না, ইসলাম থাকবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এ কথা ঠিক না বেটি? হ্যাঁ, ন্যায় কথা রাসূলুল্লাহ বলে গেছেন, হক কথা রাসূলুল্লাহ বলে গেছেন। আর রাসূল বললেন যে হক কথা বলবে না, ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আল্লাহ গুনার শয়তান করে আল্লাহ তুলবে। কি হবে? হ্যাঁ, কি বললেন? গুনাহ শয়তানকে তুলবে। আর শয়তানের ঠিকানা কোথায়? জোরে বলেন, বুঝতে পেরেছ? কি লাফালাফি করলে হবে না, বেশি লাফালাফির দরকার নেই তো, একেবারে ভরে দেবে নিয়ে জাহান্নামের ভিতরে। বুঝেছি যে বলো, এত সহজ ভাববেন না, ধরাকে সরা ভাববেন না। আখিরি জামানা সেই যুগ, কথা বলেন না, আমরা খুব ভালো বুঝি কোথা থেকে কি করে বলে যে খাবার কল করতে চাইছে, ওটা আমরা ভালো বুঝি। কি বলেন? শুয়োর, গরু, হ্যাঁ কুকুর, ভেড়া সব খাবো, সব খাবো। খাওয়া যাবে? এই খাওয়া যাবে? শুয়োর কখনো গরু হয়? এই গরু হয়? শুয়োর কখনো গরু হয়? এই গরু কখনো শুয়োর হয়? হারাম হারাম আছে, হালাল হালাল আছে। কি বাবা ঠিক তো নাকি? বেঁচে ফিজে খেতে হবে। কি বাবা ঠিক তো নাকি? মাথা ঠান্ডা করে চলবে। হারাম করে নামাজ আল্লাহ কবুল করে তো? এই হারাম করে নামাজ এই কবুল হবে? হ্যাঁ, হারাম করে নামাজ কবুল হবে না। বুঝতে পেরেছ? তাহলে হালাল করে ইবাদত আল্লাহ কবুল করেন, ঠিক তো নাকি? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, মুত্তাকি বিন্দু যার যাবতীয় ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি না। মুত্তাকি কাকে বলে? পরহেজগার। যে পরহেজগারে তাকে বলা হয় মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ, ঠিক তো? আপনাদের পুষ্কুনি আছে? পুষ্কুনি আছে? আর পুকুর বোঝেন না? পুকুর পুকুর আছে তো? পুকুরে জাল দেন তো? পুকুরে জাল দিলে সকালে জাল দেবেন, মাছ পড়বে তো? বোয়াল মাছ, শোল মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, রুই মাছ, গজাল মাছ পড়বে না? তার সঙ্গে ব্যাং, সাপ, গুগলি, কাচিম, কচ্ছপ কচ্ছপ কি সব পড়বে তো? কি করবেন? সব কটা ঘরে নিয়ে আসবেন, জানেন? বাড়ি নিয়ে এসে ঝোড়াই করে লেসে একেবারে পরিষ্কার করে ধুয়ে ফেলে নিয়ে, হ্যাঁ একটা হাঁড়িতে ভরে দেবেন। ভরে দিয়ে মশলা দিয়ে গুচ্ছে কাইটাকে রান্নার কপাকপ 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 খাওয়া যাবে? এ বাবা খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না বলতো? সব তো পুকুরে ছিল, সব তো পুকুর থেকেই তুলেছেন তো, খাওয়া যাবে না কেন? তাহলে জ্ঞান আছে? তাহলে জ্ঞানটা আপনাদের আছে, আছে না নেই? তার মধ্যে হারাম আছে। ওই হারামটা বাদ দিয়ে হালালটা খাও। কি ওইরকম দুনিয়ার মধ্যে হারাম আছে, মুশকুক আছে, মোবা আছে, অনাবশ্যক হারাম আছে। কি বেঁচে পরিষ্কার করে চলতে হবে। কি বলে যা পাই তাই খাই, পেটে ভরে দিই না, গু গোবর খেলে হবে না, সব গেল ইবাদত বান্দেগি। আর হারাম করে ঠিকানা আছে কোথা? আর জোরে বলেন, জাহান্নাম। এইবার চিন্তা করে কাজ করেন আপনারা, বুঝে সুঝে কাজ করবেন। আখিরি জামানার শেষ যুগ, ওলিয়ার মুজে জামান আমির সৈয়দ আলা হাজরাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহ বাংলাদেশে বরিশালের দিকে দাওয়াতে গেছিলেন, বুঝলেন? এই দাওয়াত সেরে এইবারে ফিরছেন, ফিরে আসছেন। নদী পার হতে হবে, বুঝলেন? নদী পার হতে হবে, সালতি সালকি, বুঝলেন না? নৌকা, নৌকাতে চেপে নদীর পারে আসবেন। লোকজন তকবির দিচ্ছে, হ্যাঁ দাদা হুজুর দেখছেন,
নারে তাকবীর, আল্লাহ আকবার, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীরকে তাকবীর দিয়ে এসছে, বুঝলেন। আপনার দাদা পীর হতে এসে নৌকায় উঠলেন। নৌকায় উঠার পরে বাবাজি লোকজন তো একদম চাপ হয়ে আছে, কি করবে, সবাই নামতে পারছে না। পয়সা নিয়ে সবাই ছুটছে নৌকায়, ঝনাঝন 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 ঝনাঝনকে পয়সা চারিদিকে নৌকায় পড়ছে। আপনার দাদা পীর কি বললেন, উঠে বললেন, খবরদার পয়সা খবরদার ছুঁড়ে দেবে না, হারাম পয়সা যে দেবে তারপরে খোদার গজব হবে, খোদার গজব হবে, খোদার গজব হবে। বলার সঙ্গে সঙ্গে পয়সা পড়া বন্ধ হয়ে গেল। কথা বুঝতে পারছেন তো? যারা দেবে আস্তে আস্তে এসে দাও, এবার নেবে আস্তে আস্তে নেবে, সবাই লাইন দিয়ে পয়সা দিয়ে আসছে। একটা মৌলানা সাহেব, বুঝলেন না, এঁটে পাকা বোঝেন দাদা? আচ্ছা, কি এঁটে পাকা মরিচা থাকে না? থাকে তো। কি সে বলছে তো মৌলানা পড়াচ্ছে, মানে বিরাট ব্যাপার তো। দেখি কিরকম ফুরফুরার পীর সাহেব, হ্যাঁ, হারাম দিতে মানা করলে তো হারাম পয়সা লাই কিনা একটু দেখি, বুঝলেন। এখন সেই জায়গায় উনি করেছেন কি, একটা টাকা সেই জমানার কয়েন, বুঝলেন, ওর উপর কয়েন নিয়ে দাদা ভাইকে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানাটা দিয়েছে। আপনার দাদা ভাই সে টাকাটা নিয়ে ঘাঁটছে, বুঝতে পারছেন না। ও মনে করেন নজরানা দিয়ে দেবে, হুজুর বেশ কয়েন ভরে নেবে। ঘাঁটতে ঘাঁটতে বলছে, বাবা মনে সাহেব, এই টাকাটা বাবা সুদের টাকা, সুদের টাকা। হ্যাঁ, না হুজুর, না হুজুর, এটা আমার হালাল টাকা হুজুর, ভালো টাকা হুজুর। বাবা টাকা বলছে, হ্যাঁ, আমি সুদের টাকা, বাবা আবু বকর তুমি আমাকে লিউনি বাবা, হ্যাঁ আমি সুদের টাকা, বুঝলে না। না হুজুর, বাবা এদিকে এসো, বসো তো, বসো, চেয়ে দেখো দেই দেখা যাচ্ছে কিনা। আর শালতি বেড়ে বসলে উঁচুতে দেখা যায় না, আড়াল হয়ে গেছে, বুঝলেন না, ডাঙা দেখা যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে। দাঁড়াও তো, দাঁড়ালে দেখা যাবে যে সব দেখা যাচ্ছে। আল্লাহর কতগুলি বান্দা আছে, আল্লাহ পাক জেনিয়ে দেন, দেখিয়ে দেন, দেখানো সত্ত্বে সে আল্লাহর বান্দারা বলে দেয়, বলুন সুবহানাল্লাহ, বুঝলেন না। তখন কে ছিঁড়ে পায়ে পড়েছে, হুজুর আমার খুব বিয়াদবি হয়ে গেছে হুজুর, আমি একটু আপনার পরীক্ষা করার জন্য এসেছেন, আপনি মাফ করে দেন দয়া করে। কথা বুঝতে পেরেছ না? বুঝতে পারলেন না? কিরকম তাহলে আপনার দাদা পীরকে নিয়ামত করেছিল, সরাসরিতে পীর করেছিল কি বাবা? কথা ঠিক তো? এঁটে পাকা কিছু আছে বলবে, দাদা হুজুর কিবলা এইভাবে নিতেন পয়সা নিয়ে, এখন হুজুর তো পয়সা দিলে দেখাশোনা নাই, হারাম টান সব ভরে ফেলছে, এই বলবে না? কথাটা মাথায় যাচ্ছে, কি বললাম, মাথায় ঢুকছে নাকি আমি কি বলতে চাইছি? বলবে তো কি? আচ্ছা বলেন তো ভাই জান, তা দাদা হুজুর যেমন ছিলেন, দাদা হুজুর মতন আমরা হতে পারবো? আপনারা পারবেন? হ্যাঁ, হয়, একটা নিয়ামত দেন। কিন্তু শরীয়ত কি বলেছে? শরীয়ত বলছে তোমরা হারাম টাকা দেবে না, যে তোমরা হারাম টাকা দিয়ে থাকো তার জন্য তোমরা নিজেরা দায়ী হবে, কিয়ামতের জবাব তোমরা জবাব দিয়ে হবে। এটা শরীয়ত, ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? আমরা বলে থাকি বাবা পয়সা আপনারা দেবেন, বুঝলেন না, তোমার হালাল পয়সা দেবে, হারাম দিও না, তাই তো নাকি? দাদা ওসিয়ত কি বলে গেছে? তিনি বলে গেছেন, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া মজুরি লিয়া জায়েজ, মেহনত পরিশ্রম লিয়া জায়েজ। লেখক বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কথা বুঝলেন না? তাহলে ওয়াজ করে, ইমামতি করে, আজান দিয়ে, কোরআন খতম করে মজুরি, মেহনত, পরিশ্রম লিয়া যায়, চলবে। ওয়াজ আল্লাহ রাস্তা করবেন, আমার অন্য একটি ওসিয়ত নামা, ওয়াজটা আল্লাহ রাস্তা করবেন। এই যে ওয়াজ করছি আপনাদের সামনে, এটা আল্লাহ রাস্তা ওয়াজ করছি আমি, এইটা আল্লাহ রাস্তায় দাওয়াত করেছেন আপনারা, রাহা খরচ
10,000, 20,000, 15,000, 30,000, 40,000 লিখে দিন রাহা খরচ। কি বাবা লিখেছি তো, পোষাইলে আসবে না পোষাইলে আসবে না, তাতে বয়ে গেছে কি আমার? এই কথা ঠিক না বেঠে? আপনি দাওয়াত করে দিয়েছে, আপনি মজুরি ঠিকই যদি না দেন, তা ওয়াদা খেলাপের গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। মাথায় যাচ্ছে কথাটা তো, মাসলা বলছি, কথা বলেন। তাহলে আপনি ওয়াদা করে দিলেন, কম দিলেন কেন? যে পয়সাটা ফেলে দেয়, রাগ হবে, হুজুররা পয়সা ফেলে দিয়েছে, পয়সা ফেলে দিয়েছে, চেঁচাচ্ছে। ভেড়ার দল তো, ভেড়া বোঝো, ভেড়া বোঝো, মূর্খ অশিক্ষিত ভূত চেঁচাচ্ছে হুজুররা পয়সা ফেলে দিয়েছে। এটা বললে না, ওয়াদা করে সে পয়সা না দিয়ে ঠকিয়ে দিচ্ছে, ঠকাচ্ছে, এটা বললেন না কেন? ওয়াদা খেলাপ করলে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে না? হবে না? হবে না? তাহলে কি বুঝছো? তাই এখানে কৈফিয়ত করে লাও। আপনি কাজ করবেন, বেলা 8টায় কাজে লাগবেন, বেলা 3টেই ছুটি হবে। কত রোজ ঘন্টা? 500 টাকা। আপনার কত? 1000 টাকা। উনি বলছে কত? 1,500 টাকা। আছে তো কাজ হিসাবে? না ভাই কিছু কম হবে না ভাই? হ্যাঁ 500 নাই, 50 টাকা কম না হবে না। আচ্ছা 10 টাকা কম দিও। এই তো নাকি কি বাবা? সময়ের কি? সময়ের মজুরি, পারিশ্রমিক, সময় ভাতা বুঝবেন, সময় এই সময়ের মজুরি। দাওয়াত করেছেন, আমি আসছি সময়, টাইম ধরে ধরে আসছি, টাইম এসে হাজির। কটায় টাইম? 11টা। কটায় বাবা? 11টা। বসিয়ে যাচ্ছি আমি, এসে গিয়ে 10টায় বসে আছি, বসে 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 সময় যাচ্ছে 11টা বাজলো, উঠলাম, ওয়াজ শুরু করলাম। ঠিক নাকি? তাই তো নাকি? ওয়াজ করলাম, বাবা আমার নজর দাও, আমি দিয়ে চলে গেলাম। লিয়া চলবে না, দাদা হুজুর বলে গেছে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না। মূর্খ বাঁদর, বর্বর অশিক্ষিত ভূত, এই জাহেলে মুরাক্কাবদের কথা নিতে যাবেন না। ওসিয়ত সম্বন্ধে জ্ঞান নেই মূর্খ করার। ওসিয়তটা ভালো পড়ে বোঝার চেষ্টা করো। তিনি কি বলে গেছে? বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি, মসজিদে ইমামতি করছে, তাকে কৈফিয়ত করে রাখতে হচ্ছে। হ্যাঁ কিনা বলেন? এমনি থাকবে? থাকবে? হ্যাঁ কৈফিয়ত করে দাও, কৈফিয়ত, মজুরি, মেহনত, পারিশ্রমিক। এরা বলে ওয়াজ করে মজুরি নিয়ে হারাম খাচ্ছে। তাহলে বড় হুজুর হারাম খেয়ে গেছে, মেজো হুজুর হারাম খেয়ে গেছে। হ্যাঁ কি বড় আল্লামা রুহুল আমিন হারাম খেয়ে গেছে, মুস্তাক আহমদ সাহেব, আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে, বড় আলেম উলামা হারাম খেয়ে গেছে। হ্যাঁ আল্লামা আমার শেরে বাংলা সাইফুদ্দিন পীর সাহেব হারাম খেয়ে গেছে, কালিমুল্লাহ পীর সাহেব হারাম খেয়ে গেছে, আবুল ফারাক পীর সাহেব হারাম খেয়ে গেছে, নুরুদ্দিন পীর সাহেব হারাম খেয়ে গেছে। তুমি মূর্খ বাঁদর, তুমি একলা হালাল খেচ্ছ। আমার কথা মাথায় যেচ্ছে না, যায়নি কথা, বুঝতে পারছেন তো? খবরদার, এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে। দাওয়াত হয়নি, কিছু হয়নি, বেকার বোম বোম করে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমাদের কাছে পয়সা দেয়, কৈফিয়ত লাগে না, আমরা এমনি যাব, এমনি যাব। নিয়ে আসবেন, এমনি নিয়ে আসবেন, নিয়ে এসে 2,000 টাকা দিয়ে ছেড়ে দেবেন, 3,000 টাকা দিয়ে ছেড়ে দেবেন। আগামী বছর যে আবার আসবে লিখিয়ে দেবেন। কেমন আসে দেখেন তো, কেমন আসে দেখেন তো। কি আসবে? কি আসবে না? এই ধোঁকাবাজি কলটা সাবধান থাকবেন। আল্লামা বড় মাওলানা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি বাড়ি, তিনি একটা জীবনী লিখে গেছে, দাদা হুজুর খলিফা। কি বলেন? ওয়াজ করিয়া ইমামতি করে আজান দিয়া কোরআন খতম করে মুজিরিয়া যায় চলবে। এই হালালটাকে যদি কেউ হারাম বলে, হালালটাকে যদি কেউ হারাম বলে, তার বিবি তালাক হবে, তার বউ তালাক হবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? দুহরে নিতে হবে। মাথায় গেছে? বাপের নাম ভুলে যাবে, বসো না, তোর হুঁছে দিয়ে দেবো আমি। কাকে বলে? হ্যাঁ অজরত, মজুরি, পারিশ্রমিক লিয়া চলবে, ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে। আপনার পোষায় না, আপনি দাওয়াত করবেন না। কি বাবা ঠিক তো নাকি? আমার পুষিয়েছে, আমি লোক, তোমাকে লোক দেয় না, তোমার হিংসায় তুই জ্বলে পুড়ে মরে যাচ্ছ, কপাল ফেটে গেছে, পাউনি নিয়ে যাই নে, বিনা পয়সায় যাও না, চলে যাও না। আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই, আমার পোষা ছেড়ে যাও, চলে যাও। মানুষ বলছে চাই আপনাকে, কত নেবেন বলুন? 40,000, চলে আসেন। উনি বলছে ফ্রি, 2,000-এ ফেলে দিকে যাও মাল, ও মাল চলবে না, পচা মাল চলবে না। এই বলছে 1 লাখ, চলে এসো, 1 লাখ দিয়ে মাল চাই আমার, যেমন করে হোক।
ওই মালটাই রেস্ট হবে 1 লাখ। ইনি বলছে 5,000, বলে ফেলে দিকে যাও, ড্যামেজ মাল চলবে না, বাজার ফেলে দিকে যাও। এই কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? বাজারে চলে না, ও চলবার জন্য চিকিৎসা করছে না। খোদার মার, জোরে বলেন, খোদার মার বড় মার। ইজ্জত আল্লাহ দিয়েছে, সম্মান আল্লাহ দিয়েছে। ওয়াজ নিষেধ আমার ভাইরা করছে তো, করছে না বাবা? হ্যাঁ, আমার ওয়াজ করার দরকার নেই। আমি ইব্রাহিম পীর সাহেব বলে এসেছি, অহম করে বলিনি, শকর করে বলছি, আমার ওয়াজ করার দরকার নেই। আমি জলসা নিতে চাইছে না, আমি জলসা নিতে চাইছি না। লোকে জোর করেছে, আমি বাবা হবে না, বহুত খেটেছি জীবনে, নেবো না, যেতে হবে। ঘরে বসে থাকলে আপনার দাদার দোয়ায়, পীরের দোয়ায়, আপনাদের মুরব্বির দোয়ায়, অহংকার করে বলছি নি, 35,000 টাকা 20,000 টাকা আমার ঘরে মেহমান হাতে গুঁজে দিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। কি করবো ওয়াজ করে? সারা জীবন তো ওয়াজ করলাম। আমার বড় ভাই সাইফুদ্দিন ভাই যান শেষ জীবনে বলে, আমি আর ওয়াজ করতে পারবো নি বাবু, আর বলছে না। আমি আমার ছেলেকে বলি, আর আমার দ্বারা হচ্ছে না জলসা, তোমরা করো না। বহু জলসা, বিশ্বাস করতে পারবেন না আপনারা। আমি যেসব এলাকায় ঘুরি জানেন না, যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, কি বুঝলেন, আপনার সোনাখালী নদী ওপারে, কি বুঝলেন, আপনার গদখালি, একদম ডাউন অঞ্চল, পায়ে হেঁটে জলসা করেছি, নৌকা চেপে যে হেঁটে জলসা করেছি। সেসব এলাকার মানুষ এসে ধরে কাঁদে, বুঝে একটা বাদ চলেন বাবা, আমি আর যেতে পারবো না, সম্ভব নয়। তোমার যেতে গেলে 2-3 টাইম লেগে যাবে, 2 দিন লেগে যাবে, যেতে সারা দিন যাবে, আবার এসবো সারা দিন। আমার বাড়িতে সকাল হলে লোকজন ভিড় হয়ে থাকে, লোকজন মাশাআল্লাহ। বাবা আমার সময় নেই, আমি এইখানে যাই, যে তোমার ভাইকে নিয়ে যাও, তোমার ভাইকে নিয়ে যাও। জলসাবে ঠেলে দিয়ে দিচ্ছি বাবা, শকর করে বলছি, বুঝলেন না, অহংকার করে বলি না। আমার পীর দোয়া করেছিলেন, আপনি জানেন না, বাবা ইব্রাহিম যে হুজুর বলুন। দেখো, আমি সারা জীবন যেভাবে মেহমান নামাজি করে গেলাম, আল্লাহ যতদিন তোমার বেঁচে রাখবে মেহমানদের মেহমান নামাজি করবে। হ্যাঁ, যেমন হবে তুমি মানুষের মুখে তোমরা খেতে দেবে, মুখে ধরবে। তা নয় কমপক্ষে 1 গ্লাস পানিও দেবে। সেটাও যদি তুমি না পারো, মুখের হাসি মিষ্টি ব্যবহার দিয়ে তাদের ঘরে বিদায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যান আমার বাড়ি, আমি আপনার পীরের আওলাদ, আপনার ভাই আমার, আমি আপনার ভাই। চেষ্টা করি ভাইজান, যথাসাধ্য চেষ্টা করি মেহমানদের অসুবিধা না হয়। মেহমান খানা হচ্ছে আমার মেহমান খানা, আমি ওটা মাদ্রাসা নয়, আমার ওটা মাদ্রাসা নয়, ওটা আপনারা যেই ভাববেন মাদ্রাসা না, ওটা আমার মেহমানখানা। ওই মেহমানখানায় দাদা পীরের ভক্ত মুরিদ মোতাকিদিন, 5 হুজুর ভক্ত মুরিদ, তার যেচ্ছে বসবে, উঠবে, থাকবে, খাবে, তাদের কোনো অসুবিধা হয় তাদের জন্য পরিষেবার ব্যবস্থা করে দাও, ঘাটের ব্যবস্থা করে দাও, বাথরুমের ব্যবস্থা করে দাও। আছে না নেই? এক কথা বলুন, আছে না নেই? হচ্ছে তো, করছি তো আপনাদের জন্য। তো অত বড় বিরাট জায়গা আমার ছেলে কী করে? আমার তো একটা ছেলে কী করবে? ওরা কী করবে? ছেলের জন্য করছি না, আমি দাদা পীরের জন্য, মেহমান জন্য, মুসাফিরদের জন্য, বাইরের লোকের জন্য, সকলের জন্য করছি ভাইয়া। দোয়া করেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন করার তৌফিক ইনায়াত করে। বলুন আমিন আল্লাহ।